ওই শান্তপূর্ণ পরিস্থিতি আছে এখন একদম শান্ত শান্ত আছে, অবশ্যই। মানে কোনো রকমের অশান্তি বা কিছু হয়নি? না না, কোথায়, আপনারা তো আছেন দেখছেন। কিছুটা মাঝে মধ্যে একটু রাস্তা অবরোধ করে ওইটা দিয়েছিল। ভিড়ের জন্য, গাড়ি ঘোড়া কোথায় দাঁড়িয়ে আছে এই জন্য দাঁড়িয়েছে রাস্তা। আপনাদেরকে অনুরোধ করছি ভাইজানেরা, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আপনারা আজকের মতো অগ্রগতি তুলুন। গাড়ি ঘোড়াগুলো সাইডে আছে তো, গাড়িগুলোর জন্য দাঁড়াচ্ছে। গাড়িগুলো বলা হয়েছে গাড়িগুলো আসতে। এখন পরিস্থিতি কেমন? ওই তো দেখতে পাচ্ছি শান্তি। আপনাদেরকে অনুরোধ করছি ভাইজানেরা, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আপনারা আজকের মতো অগ্রগতি তুলুন, রাস্তাটা ক্লিয়ার করুন, অগ্রগতি তুলুন, আপনাদেরকে অনুরোধ করছি। ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বিক্ষোভ 14 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভকারীদের। ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি বীরভূমের নলহাটিতে। যে সভা ছিল, যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়, যে ওয়াকফ আইন সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং সংবিধানে আমাদের ওয়াকফ আইন কী হবে সম্পূর্ণ সেটা তুলে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও সংখ্যালঘু মুসলিমদের ওপর যে ওয়াকফ আইন তৈরি করেছে মোদী সরকার, তার আমরা তীব্র বিরোধিতা করলাম। আমরা সভা করলাম করিমপুর মাঠে এবং তার পরবর্তী সময়ে আমরা কিছুক্ষণের জন্য আমরা 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলাম এবং আমরা শান্তিপূর্ণভাবে সেই অবরোধ করে তারপরে আমরা অবরোধ আমরাই তুলে নিয়েছি। এই জন্যই আমাদের আজকে আন্দোলন। এই আন্দোলন আমাদের চলবে যদি মোদী সরকার এই সংখ্যালঘুর ওপরে যদি তার এই আইন প্রত্যাহার করে না নেয়, তার আগামী দিন আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব। এই বলেই আমরা কিন্তু এই আন্দোলন আজকে তুলে নিলাম। আজ বীরভূমের নলহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই সমাবেশের আয়োজন করা হয়। আজ নলহাটি এলাকার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে সমাবেশ স্থলে পৌঁছান বিক্ষোভকারীরা। শুধু সমাবেশ করে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করার কর্মসূচি থাকলেও বিক্ষোভকারীদের একাংশ জাতীয় সড়কে নেমে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। আজকে যে আমাদের ওটা ভারতবর্ষে যে ওয়াকফ বিল নিয়ে যে প্রতিবাদ কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার মধ্যে আজকে 16 তারিখ আমাদের নলহাটিতে সমস্ত লোককে নিয়ে একটা জমায়েত হয়েছে এবং এত লোক হয়েছে, এত প্রচণ্ড লোক হয়েছে, যে লোক আমাদের কাছে হয়েছে মেন রাস্তা, সে ভিড় হয়েছিল প্রচণ্ড। তাতে কিছুটা হয়তো গাড়ি হয়তো অবরোধ হয়েছে, কিন্তু আমরা রাস্তা আমাদেরকে অবরোধ করিনি এবং আমরাই সামলিয়ে নিয়েছি, আমরাই সরিয়ে দিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করেছি। এতে কোনো প্রভাব পড়বে না যে না এখানে রাস্তা অবরোধ বা এখানে কোনো গণ্ডগোল। খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের আজকে মিছিল সম্পূর্ণ করলাম, এটাই আমরা খুব ভালো লাগছে আমাদেরকে। এবং আমাদের সমস্ত রাজনীতিবিদ ছিল, সমস্ত ধর্মের লোক ছিল, সবাই একত্রিত হয়ে আমরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করলাম, এটাই আমি জানি। তাতেই অবরুদ্ধ হয়ে পড়ে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক, ব্যাহত হয় যান চলাচল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। এদিনের মিছিল ও সমাবেশ ঘিরে রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা। সকাল থেকেই নলহাটি শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গাড়ি